মোদিজি ভেবেছিল যে মুসলমানের হাতে পেন, কম্পিউটার, বই তুলে দিলে পরে তারা আতঙ্কবাদী থেকে মানুষ হয়ে যাবে, কিন্তু সেটা না। এদেরকে যত সুবিধা দাও না কেন, যত শিক্ষিত করো না কেন, ততই ভয়ঙ্কর আতঙ্কবাদী সৃষ্টি হবে। এই আলফালা ইউনিভার্সিটির থেকে বেরোনো যতগুলো আতঙ্কবাদী ধরা পড়েছে বম ব্লাস্টের সঙ্গে জড়িত দিল্লি, সবগুলোই আলফালা ইউনিভার্সিটির থেকে পড়াশোনা করেছে, বা কেউ সেই ইউনিভার্সিটিতে এখন প্রফেসর ছিল। এরা কোনোদিনও শুধরাবে না। আর হিন্দু, তোমাদের জন্য আরেকটা সুখবর আছে। সেটা হচ্ছে কি, এই মাতা বৈষ্ণো দেবীর যে মন্দিরের টাকা 500-600 কোটি টাকা দিয়ে 500-600 কোটি টাকা দিয়ে এখন তোমাদের একটা ইউনিভার্সিটি খোলা হয়েছে। সেখানে 50টা সিটের মধ্যে 42টা সিট এই জিহাদিদের, মানে আরও 42টা জিহাদি তোমাদের পয়সায় তৈরি হচ্ছে, আতঙ্কবাদী তৈরি হচ্ছে। 7টা সিট হিন্দুদের, 1টা সিট শিখদের। মানে বুঝতে পারছো তোমাদের পয়সা কোথায় যাচ্ছে। এই জন্য বলছি, এদের কোনোদিনও মাইন্ড পরিবর্তন হবে না। আর তোমরাও শুধরে যাও, কোনো মন্দিরে পয়সা দান করো না। আর মুসলমান থেকে দূরত্ব বজায় রাখো, সাময়িক বহিষ্কার করো এদের, যেভাবেই হোক না কেন সেইভাবেই বহিষ্কার করো। এদের থেকে জিনিসপত্র কোনো কিছু কিনো না। এদের দেখলে পরে মোট কথা এদের সেই জায়গার থেকে তাড়া, এটাই উপায়। এদের থেকে দূরত্ব বজায় রাখো, কারণ আতঙ্কবাদী সারা জীবন আতঙ্কবাদীই থাকে। এদের মাইন্ড ওয়াশ করে এদের কোরআন। এই কোরআন যতদিন আছে ততদিন এরা আতঙ্কবাদী। কোরআন বন্ধ না হলে পরে আতঙ্কবাদী বন্ধ হবে না। পরিষ্কার কথা। তোমাদের পয়সা দিয়ে আরও 42টা আতঙ্কবাদী তৈরি হচ্ছে দিল্লিতে। তাড়াহুড়ো করে, মানে ওদের নিজের যে টার্গেটটা ছিল সেটাই পৌঁছাতে পারেনি, তাড়াহুড়ো করে বম ব্লাস্ট হয়ে গেছে। আগে হিন্দু তোমরাই বুদ্ধিমান আছো, তোমরাই বুঝো কী করা যায়।